বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের একটা সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আমার যে গত সপ্তাহ সোলার ছিল 8 জন, যে আমি 15টা সাবমিট করতে চাচ্ছিলাম, তার থেকে আমি 8টা দিতে পারছিলাম। সেই 8 জনকে ইনভাইটেশন লেটার এক সপ্তাহের ভিতরে, আজকে 7 দিনের ভিতরে আমরা হাতে পাই। আজকে রাত 3টির সময় আমি 3টি কপি পাই, ইনভিটেশন কপি। আর বাকি যে 5টা কপি এখন আমি পাইনি, কিন্তু পাবো। অনলাইন আছে। শনিবার এবং রবিবার অফিস বন্ধ থাকার কারণে আমার আর ওরা অফিসটা আমি সেন্ড করতে পারিনি। আমাদের টাইম রাত 3টায়, ওরা আমাকে এই 3টা পাঠাইছে, আর বাদ বাকিগুলো অফিস মনে হয় বন্ধ ছিল, পাঠাতে পারিনি। এই জন্য সেই আমি 8 জনের নাম বলি। আমার যে 8টা যাত্রী ছিল, আর তিলক দাস ছিল হলো মলদোবা যাত্রী। এর কনস্ট্রাকশনের প্রথম পারমিট আসে, পরে 60,000 টাকা ডিভান্স দেয় তিলক দাস। আবার ফুড ডেলিভারিতে সার্বিয়ায় হলো সাবমিট করে। দ্বিতীয় হলো জিয়ারুল শেখ, তৃতীয় হলো ইমদাদুল হক, চতুর্থ হলো জাহিদুল হক, আর পঞ্চম হলো আলামিন, আর ষষ্ঠ হলো আরমান মিয়া, 7 নম্বরে আছে হলো আবুল কাশেম মিয়া, 8 নম্বরে আছে হানিফ। হানিফ ভাইটা অলরেডি চলে আসছে। হানিফ ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি। হানিফ ভাই, আপনি মনে করতেছেন তো অথেন্টিক না আপনার কোম্পানি, এই সেই, আপনি আসলে ভাই, আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো অবশ্যই আমার প্রতি অবিচার করবেন না। আপনি বিশ্বাস রাখতে পারেন। আপনার মতন এইসব ভাইগুলারা অনেকে বিশ্বাস করে কিন্তু আমাকে ফাইল দেয় বা দিচ্ছে। এখন আজকের অফিসে দিচ্ছে, ঠিক আছে। সজীব মোহাম্মদ আমার সামনে ক্যামেরার বাইরে, সে কিন্তু আজকে 2 লাখ টাকা পেমেন্ট দিয়ে গেল, হলো তার হলো দ্বিতীয় পেমেন্ট, ঠিক আছে। তা এইসব মানুষগুলো আমাকে বিশ্বাস করার পরে কিন্তু কাজগুলো হচ্ছে। তো আমি শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। শাহিন ভাই আমার অনেকগুলো ভিডিও দেখে। শাহিন ভাই তার ছেলের জন্য আজকে আমার কাছে ফাইল দেওয়ার জন্য আসছে, এবং শাহিন ভাই আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার দিচ্ছে তার এলাকায়, যে কারণে কিন্তু আজকে আমার ভাই, আপনার এলাকাটা কি? নরসিংদী। নরসিংদী জেলার নরসিংদী রায়পুরা থানা। নরসিংদী জেলার রায়পুর থানা। এখান থেকে কিন্তু আমাদের আসলে নরসিংদীর অনেক যাত্রী আছে। আজকে তো একদম 50,000 টাকা পারে, সে এখনো পথে, এখনো এসেই পারেনি। অবশ্যই এসে সে সময় মতন আসবে ইনশাল্লাহ, আশা করছি। তো শাহিন ভাইয়ের কাছে শুনবো। শাহিন ভাই, আসলে শাহিন ভাই কিভাবে এত বিশ্বাস কেন করলো আমার বড় ভাই আমার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আমি প্রথমে একদিন ইউটিউবে দেখি পলাশ ভাইয়ের একটা প্রথমে দেখি, দেখার পরে ওনার কথাগুলো আমি শুনতেছি খেয়াল করে। আস্তে আস্তে ওনার কথার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কি যে উনি আসলে একটা বিশ্বাসের মতো লোক। মানে এই লাইনে মনে হয় নতুন, এরকম লাগতেছে আমার কাছে আর কি। তো আসলে নতুন হিসাবে ওনার যে কথাবার্তা, ওনার মানে যে কাজগুলি, উনি সামান্য সামান্য কাজ করে। তা এতে আমি বুঝতে পারলাম, যদি ওনার মধ্যে কোনো লোভ থাকতো তো উনি সমানে সবার পাসপোর্ট নিত। আসলে আমি দেখলাম খেয়াল করে যে ওনার এই ধরনের কোনো নাই। উনি 7টা 8টা বা 10টা পাসপোর্ট নেয়, ছোটভাবে একটু কিছু অল্প অল্প করে কাজ করে। এই থেকে আমার মনে হলো যে উনি আসলে জেনুইন কাজ করে। আর ওনার কথাবার্তার মধ্যে আমি আসলে একটা মানুষকে কথাবার্তা এবং তার ফেস দেখেই বোঝা যায় এই লোকটা আসলে কেমন। ওনাকে আমার দেখে এটুকুই মনে হয়েছে যে উনি আসলে লোকটা সহজ সরল, এবং উনি কাজ করবে, এবং উনি জানা সত্ত্বেও মনে হয় কারোর সাথে প্রতারণা করবে না। উনি যে জানে যে আমি এই কাজটাতে ফল্ট হবে, হয়তো এটা থেকে উনি সরে আসবে, কিন্তু কোনো প্যাসেঞ্জারকে ক্ষতিগ্রস্ত করার মন মানসিকতা ওনার নাই। তা আমি সবাইকে এটুকু বলবো, যারা আজকের এই ইউটিউব দেখছেন, সবাইকে আমি বলবো, যদি আপনারা মানে আমি আমন্ত্রণ করবো, আসেন একবার ভিজিট করে যান, ওনার সাথে একটু কথা বলে যান। দেখেন যদি বিশ্বাস হয় তাহলে জমা দিতে পারেন। আমার ভালো লাগছে, আমি জমা দিছি। কারণ আপনারা আসলে হয়তো আপনাদের এটা যদি ভালো লাগে, তাহলে আপনাদেরও তো একদিন উম, জমা দেওয়ার ইচ্ছা হবে। তার বিশেষ করে আমি পলাশ ভাইয়ের কাজকর্ম দেখে আমি ওনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, এবং আমার বিশ্বাস উনি একদিন ঢাকা শহরে এক নামে পরিচিত হবে। এই পলাশ ভাই সার্বিয়ার জন্য ফেমাস হিসাবে সমস্ত ঢাকা শহরে ওনার এক নামে চিনবে সুন্দরবন ট্রাভেলস। আমি পরিশেষে সুন্দরবন ট্রাভেলসের কল্যাণ কামনা করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। তো আমরা আসলে যে মূলত যাত্রী ভাই, শাহিন ভাই কিন্তু যাত্রী না। শাহিন ভাই ছেলে কিন্তু যাবে। শাহিন ভাই ছেলের সাথে আমরা এখন পরিচয় হবো। জি, আমার নাম জুনায়েদ হাসান জনি। আমিও ওনার কথা অনেক শুনছি, আর আমার আব্বার কাছ থেকে ওনার ইউটিউবে ভিডিও অনেক কিছু দেখলাম। তো একদিক দিয়ে বিবেচনা করে আরো অনেক কিছু দেখলাম, কিন্তু ওনার অনেক সহজ সরল বা ওনার জিনিসগুলোর প্রতি এক ধরনের অ্যাট্রাকটিভ কাজ করতেছে। সো আমিও চাইলাম যে না,
এবার একটা ভালো জায়গার মধ্যে নিজের পাসপোর্ট গুলো সাবমিট করি, ইনশাল্লাহ ভালো কিছু হোক। আর ইনশাল্লাহ যদি যেতে পারি, সর্বপ্রথম সাইফুদ্দিন পলাশ বাইরে যে ওই জায়গায় যে সেলফি দিয়ে তার টেক করা হবে, যদি ইনশাল্লাহ যাইতে পারি। এটাই সবাইকে, তার কাছে যারা ইচ্ছে ইউরোপে যাওয়ার, তারা সাইফুদ্দিন পলাশ ভাইয়ের কাছে আসার অনুরোধ রইল। অবশ্যই সবার কাছে দোয়া চাই। আমি মাত্র জমা দিলাম, ইনশাল্লাহ দেখি কি হয়। আর সবাই দোয়া করবেন আমার জন্য। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আসলে। অনেক যাত্রী এখনো তো আমার সামনে আছে, সজীব মাহমুদ ভাই অথবা বড় ভাই, আপনি একটু আসেন, সামনে আসেন, আসেন 1 মিনিট। না আমার আসা লাগবে না, একবার আসি না। হ্যাঁ, তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউরোপ সম্পর্কে বা আমাদের এই যাত্রী যেগুলো নিচ্ছে এদের ফ্লাইট, যারা আপনারা অপেক্ষা করছেন যে এই ফ্লাইট গুলো হলে আমরা ফাইল দেব, তারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন। যা আমি প্রতিটা আপডেট ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেব, আমার ব্যর্থতাও দেব, আমার সফলতাও দেব। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।